শীত তো চলেই যাচ্ছে, সাথে কিন্তু কুলও চলে যাচ্ছে, তাই আমরা কিন্তু কুলের আচারটা বাড়িতে বানিয়ে রাখছি যাতে সারা বছর টুকটুক করে কুলের স্বাদটা পেতে পারি। আর এই আচারটা এইভাবে বানালে এত ভালো খেতে হয়, না বানালে বিশ্বাস করতে পারবে না। প্রথমে আমরা আচারের মশলাটা বানিয়ে নেব, তারপরে কিন্তু পাকা কুলগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল, একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে আমরা কুলগুলোকে বিট নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এর কালারটা সুন্দর আসে, আর সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে কুলগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা ততক্ষণ নাড়বো যতক্ষণ না কুলগুলো শুকিয়ে আসছে। আর কুলগুলো যাতে সারা বছর খেতে পারি এজন্য ভিনেগার দিয়ে দেবো, আর দিয়ে দেবো সেই মশলাটা। তারপরে কুলটা শুকিয়ে আসলে আমাদের আচার রেডি। আর এই আচারটা অত্যন্ত ভালো খেতে হয়, বুঝতেই পারবে না দোকান থেকে কেনে না বাড়িতে বানানো। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর তোমাদের কোন আচার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এতটাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।